ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তারা প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু লোকসভা ভোট কবে? আগামীকালই সেই লোকসভা ভোট ঘোষণা হতে চলেছে এবং দুপুর 3টে নাগাদ সেই লোকসভার ভোট ঘোষণা। লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে কমিশন। 543টি কেন্দ্রের ভোট ঘোষণা আগামীকাল সেই ঘোষণা হতে চলেছে এবং নির্বাচন কমিশনের বৈঠকেই আজ সিদ্ধান্ত হয়। আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, আমি তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে এখনো পর্যন্ত ঠিক কি তথ্য পাচ্ছ? মানে আমরা গতবারে লোকসভা দেখেছিলাম 7টা ফেজে নির্বাচন হয়েছিল, এখনো পর্যন্ত সূত্র মারফত কিছু কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে দেশ জুড়ে 8 থেকে 9 দফায় লোকসভার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল লোকসভা ভোটের নির্ঘণ্ট যেমন প্রকাশ করা হবে, তেমনি কয়েকটি রাজ্যের বিধানসভার উপনির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হবে, যার মধ্যে এ রাজ্যের বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা এই দুটি বিধানসভার আসনের উপনির্বাচনের তারিখও ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তেমনটাই আমরা জানতে পারছি। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই দুটি জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছে। ফলত মনে করা হচ্ছে এই দুটি বিধানসভার আসনের পুনর্নির্বাচনের অর্থাৎ উপনির্বাচনের দিনও ঘোষণা করে দেওয়া হবে আগামীকাল। এবারে যেটা প্রশ্ন আসে যে দেশ জুড়ে যেখানে 8 থেকে 9 দফায় লোকসভা ভোটের সম্ভাবনা রয়েছে, সেখানে আমাদের রাজ্যে ক দফায় ভোট হতে পারে? এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ন্যূনতম 6 দফা এবং সব থেকে বেশি হলে 8 দফা এ রাজ্যে লোকসভার ভোট অন্তত ন্যূনতম 6 দফায় হতে পারে, তেমনটাই আমরা জানতে পারছি, এবং সব থেকে বেশি 8 দফায়। এবারে যেটা প্রশ্ন আসে যে এ রাজ্যে কিভাবে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এ রাজ্যে এসেছিল, ফুল বেঞ্চ যখন বৈঠক করেছিল, তখন বৈঠকের পর যেটা অন্তত তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি তারা উত্তরবঙ্গে ভোট করেন, সেই ফেজে অর্থাৎ সেই দফায় দক্ষিণবঙ্গেরও একটি আসনে ভোট করবেন। অর্থাৎ ভৌগোলিকভাবে আমাদের রাজ্যের যে অবস্থান, সেই অবস্থানের নিরিখে কোনো একটি নির্দিষ্ট অংশ ধরে ধরে বা উত্তরবঙ্গের যদি 4টি লোকসভা আসন ধরো, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি লোকসভা আসনে একসঙ্গে ভোট করার পক্ষপাতী নয় জাতীয় নির্বাচন কমিশন। এরকম ভাবে তারা ভোট করতে চাইছেন যে উত্তরবঙ্গের 2টি আসনে এক দফায় যে দফায় ভোট হবে, সেই দফাতে আবার দক্ষিণবঙ্গেরও কয়েকটি আসন অর্থাৎ 2টি বা 3টি আসনের ভোট করে নিতে পারে। অর্থাৎ এই ভাবেই জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে ভোট করার। জাতীয় নির্বাচনের আধিকারিকরা যখন আগে এসেছিলেন, দফায় দফায় বৈঠক করেছিলেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন, এমনকি প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেছিলেন, এবং তারা বারবার রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে ভোটের সময়, সেটার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। সেই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে কি এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে ভোট করার সিদ্ধান্ত? মানে উত্তরবঙ্গের 2টো আসন হলে দক্ষিণবঙ্গের 2টো আসন, মধ্যবঙ্গের 2টো আসন, এরকম ভাবে মিক্স ম্যাচের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টা মাথায় রেখে? হ্যাঁ দেখো, একদমই। এবং শুধু তাই নয়, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল, তখন পঞ্চায়েত নির্বাচনের হিংসা এবং এ রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, এই দুটি রিপোর্ট তারা নিয়ে গেছিল, এবং সেইখানে যে যে জায়গাগুলিতে নির্দিষ্টভাবে অভিযোগ উঠেছিল, সেই জায়গাগুলিতেও বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল যখন নির্ঘণ্ট প্রকাশ হবে, তখন একটা বিষয় স্পষ্ট হবে, যে জায়গাগুলিতে সব থেকে বেশি হিংসার অভিযোগ উঠেছে, সেই জায়গাগুলিতে যাতে সব জায়গায় নিশ্চিদ্রভাবে নিরাপত্তার ব্যবস্থা করে নির্বাচন পরিচালনা করা যায়, তার জন্য সেইভাবেই নির্ঘণ্ট প্রকাশ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। এবং তার জন্যই তোমাকে বলছিলাম যে রাজ্যের যে ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক রূপরেখা, তার নিরিখে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে ভোট করাতে চায়, এবং তার জন্যই ন্যূনতম 6 দফা এবং সর্বোচ্চ 8 দফা এইভাবেই তারা ভোট করাতে চায়। ভৌগোলিক অবস্থানের কথা বলছো, তার মানে আমাকে আরো একটা বিষয়ের দিকেও তো নজর রাখতে হবে, যে শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় তো নয়, রাজ্যের এক একটা জায়গায় এক এক রকম ওয়েদার। আর এই যে এপ্রিল মাস, এই যে মার্চের এন্ড মানে এপ্রিল, মানে সাংঘাতিক গরম, রাঢ়বঙ্গে সাংঘাতিক গরম থাকবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রাখা হবে এই দফা ঘোষণার ক্ষেত্রে, মানে একটু ভেঙে ভেঙে দেওয়া। দেখো, 2021-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের দিকে যদি নজর রাখো, তাহলে কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম এ রাজ্যের গরম অর্থাৎ আবহাওয়া কিরকম থাকে, সেই তথ্য রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এবং শুধুমাত্র আমাদের রাজ্য নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু গরম একটা ফ্যাক্টর থাকে। কিন্তু গরমকে আপাতত মাথায় না রেখে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যেটা সব থেকে বেশি নজর, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এবং সেই জায়গা থেকেই তোমাকে বলছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের হিংসার তথ্য তারা
জানিয়েছে। এবং তুমি যদি মনে করে দেখো, জাতীয় নির্বাচন কমিশন যখন ফুল বেঞ্চ যখন বৈঠক করছিল, তখন 2 থেকে 3 জন জেলা শাসককে প্রশ্নের মুখে পড়েছিল যে পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে তারা সঠিক তথ্য কেন দিচ্ছেন না ফুল বেঞ্চের সদস্যদের কাছে। ফলত এই পঞ্চায়েত নির্বাচনের হিংসা, 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, গোটা তথ্য তারা নিয়ে গেছে। আর সেই অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যে লোকসভা ভোটের ক দফায় ভোট হবে সেই বিষয় সম্পর্কে তারা সিদ্ধান্ত নেবেন। এবং অবশ্যই যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর উঠে আসছে, ন্যূনতম 6 দফা এবং সর্বোচ্চ 8 দফা এর মধ্যেই তারা এ রাজ্যে অন্তত ভোট করাতে চায়। তবে অবশ্যই সেটা একদম সোমনাথ, এবার আমি একেবারে শেষের দিকে একটাই প্রশ্ন করতে হবে, আরো একবার তোমার কাছে জেনে নিতে চাইবো যে আগামীকাল 3টে ঘোষণা হতে চলেছে যে 543টি আসনে ক দফায় ভোট হতে চলেছে। আমি স্পেসিফিক ভাবে তোমার কাছে জানতে চাইবো যে আমাদের রাজ্যে ক দফায় ভোট হতে চলেছে, সূত্র মারফত কি খবর পাচ্ছ? দেখো, সূত্র মারফত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমাদের রাজ্যে ন্যূনতম 6 দফা এবং সর্বোচ্চ 8 দফা এর মধ্যেই থাকবে লোকসভা ভোট অন্তত এ রাজ্যে। এবং কেন থাকবে তার অন্যতম কারণ আইন শৃঙ্খলা, এবং তার অন্যতম কারণ রাজ্যের ভৌগোলিক রূপরেখা। তার কারণ যেটা তোমাকে বলছিলাম যে উত্তরবঙ্গের কয়েকটি আসন, দক্ষিণবঙ্গের কয়েকটি আসন বা পশ্চিমাঞ্চলের কয়েকটি আসন, এইভাবে তারা ভোট করার পক্ষপাতী। একই দিনে উত্তরবঙ্গের সব আসনে তারা এক দফায় ভোট করবেন না, দক্ষিণবঙ্গের সব আসনে তারা ভোট করবেন না, পশ্চিমাঞ্চলের সব আসনে তারা ভোট করবেন না, বিক্ষিপ্তভাবে তারা ভোট করবেন। এইভাবেই ভোটের নির্ঘণ্ট আগামীকাল প্রকাশ হতে চলেছে অন্তত এ রাজ্যের নিরিখে, তেমনটাই আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। একদম আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সোমরাজ। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেব, তিনি কেমন আছেন সেই সমস্ত আপডেট আপনাদেরকে দেবো। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।